নমস্কার, জ্ঞান ভান্ডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকের টপিক। সময় নষ্ট না করে শুরু করছি প্রথম প্রশ্ন। দেহের বিভিন্ন অঙ্গের কার্যাবলীর মধ্যে সামঞ্জস্য সাধন করে? সঠিক উত্তর অপশন ডি, স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। পরের কোশ্চেন, দেহের কোন কোষ জন্মের পর বিভাজিত হয় না? সঠিক উত্তর হবে স্নায়ুকোষ। পরের কোশ্চেন, প্রাণীদেহে সব থেকে দীর্ঘ কোষ কোনটি? সঠিক উত্তর নিউরন। পরের কোশ্চেন, মানুষের মস্তিষ্কের কোন অংশ অন্যান্য অংশের তুলনায় অধিক উন্নত? সঠিক উত্তর হবে গুরু মস্তিষ্ক, অর্থাৎ সেরিব্রাম। সেরিব্রাম হচ্ছে অন্যান্য মস্তিষ্কের থেকে উন্নত পার্ট। পরের কোশ্চেন, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি হয়? সঠিক উত্তর হবে করোয়েড প্লেক্সাস দিয়ে। পরের কোশ্চেন, গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধ সংযুক্তকারী স্নায়ু তন্তুগুচ্ছকে বলা হয়? সঠিক উত্তর কর্পাস ক্যালোসাম। পরের কোশ্চেন, নিচের কোনটির মধ্যে মিল নেই? সঠিক উত্তর কোনটি হবে? মেডালা অবলাঙ্গাটা দেহতাপ নিয়ন্ত্রণ, অর্থাৎ মেডালা অবলাঙ্গাটা দেহতাপ নিয়ন্ত্রণ করে না। কে করে জানো? দেহতাপ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। বাকি অপশনগুলো সঠিক উত্তর রয়েছে, অর্থাৎ গুরু মস্তিষ্কের সাথে স্মৃতিযুক্ত, অলফ্যাক্টরি লোবের সাথে ঘ্রাণযুক্ত, লঘু মস্তিষ্কের সাথে দেহের ভারসাম্য রক্ষা কাজ নিয়ন্ত্রিত হয়। পরের কোশ্চেন, লঘু মস্তিষ্কের মুখ্য কাজ কোনটি? সঠিক উত্তর একটু আগেই তোমরা জানলে, ভারসাম্য নিয়ন্ত্রণ করা। পরের কোশ্চেন, গুরু মস্তিষ্কের যে লোবে দর্শন অঞ্চল থাকে সেটি হলো? সঠিক উত্তর অক্সিপিটাল লোব। পরের কোশ্চেন, ঘ্রাণ অনুভূতির কেন্দ্র হলো? সঠিক উত্তর হবে অলফ্যাক্টরি লোব। পরের কোশ্চেন, শ্রবণ কাজ গুরু মস্তিষ্কে যে অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হলো? টেম্পোরাল লোব। পরের কোশ্চেন, হাইপোথ্যালামাস হলো? কোনটা উত্তর হবে বলো? এখানে উত্তর হবে অপশন ডি, সবকটি ঠিক দেওয়া আছে, অর্থাৎ হাইপোথ্যালামাস তৃষ্ণা ও ক্ষুধার কেন্দ্র হিসেবে, ঘুমে সাহায্যকারী কেন্দ্র হিসেবে, দেহতাপ নিয়ন্ত্রণকারী কেন্দ্র হিসেবে কাজ করে। পরের কোশ্চেন, তৃষ্ণা ও ক্ষুধার কেন্দ্র যে অংশে অবস্থান করে সেটি হলো? একটু আগেই আমরা আলোচনা করলাম, হাইপোথ্যালামাস। পরের কোশ্চেন, মস্তিষ্কের সক্রিয়তা যা দিয়ে লিপিবদ্ধ করা হয় সেটি হলো? সঠিক উত্তর হবে ইইজি। ইইজির পুরো কথা হচ্ছে ইলেকট্রোএনসেফালোগ্রাম। পরের কোশ্চেন, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? সঠিক উত্তর 12 জোড়া। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সবথেকে বড় স্নায়ু? সঠিক উত্তর হবে ভেগাস। মনে রাখবে, ভেগাস হচ্ছে একটি মিশ্র প্রকৃতির স্নায়ু। পরের কোশ্চেন, প্রথম করোটি স্নায়ুর নাম কি? সঠিক উত্তর অলফ্যাক্টরি। পরের কোশ্চেন, অন্তঃকর্ণ থেকে স্নায়ু আবেগকে যে করোটি স্নায়ু বহন করে তার নাম কি? সঠিক উত্তর অডিটরি স্নায়ু। নেক্সট কোশ্চেন, মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? সঠিক উত্তর 31 জোড়া, অর্থাৎ মনে রাখবে করোটি স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া এবং সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। পরের কোশ্চেন, প্রতিবর্ত চাপ যা যা দিয়ে গঠিত সেগুলি হলো? গ্রাহক, সুষুম্নাকাণ্ড, পেশি। পরের কোশ্চেন, কোনটি প্রতিবর্ত চাপের সঠিক পথ? সঠিক উত্তর হবে আঙুলে পিন ফোটানো, সংজ্ঞাবহ স্নায়ু, সুষুম্নাকাণ্ড, চেস্টীয় স্নায়ু, আঙুলের পেশি।
পরের কোশ্চেন, নিচের কোনটি হৃদস্পন্দন হারকে কমায়? সঠিক উত্তর হবে প্যারাসিম্প্যাথেটিক তন্ত্র। পরের কোশ্চেন, একটি নিউরনের অ্যাকশন এবং অন্য একটি নিউরনের ডেনড্রাইটের মধ্যে সংযোগকে কি বলে? সঠিক উত্তর সাইন্যাপস। পরের কোশ্চেন, সাইন্যাপসের মধ্যে দিয়ে স্নায়ু আবেগের পরিবহনকালে যে রাসায়নিক পদার্থটি মুক্ত হয় সেটি হল? সঠিক উত্তর অ্যাসিটাইল কোলিন। পরের কোশ্চেন, অ্যাসিটাইল কোলিন হল রাসায়নিক প্রেরক পদার্থ।